তোমাদের এদিকে একটা বিখ্যাত জিনিস পাওয়া যায়, যে জিনিসটার নাম হচ্ছে জয়নগরের মোয়া। জয়নগরটা দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়েছে। আর এই যে জয়নগরের মোয়াটা দক্ষিণ 24 পরগনায় পাওয়া যায়, এটা সারা বিশ্বে কোথাও পাওয়া যায় না। এজন্যই দক্ষিণ 24 পরগনার সুনামটা এত বেশি। বলো, দক্ষিণ 24 পরগনার মোয়াটা যেভাবে তৈরি করা হয়, আমাদের মেদিনীপুরের লোক কি সেটা করতে পারতো না? পারতো। কিন্তু ভেবে দেখবে, মোয়াটা তৈরি করতে গেলে আগে খই দরকার হয়, খই থেকে মোয়া হয়। খইটাকে চাষ করতে গেলে আগে ধান চাষ করতে হয়, ধান থেকে খই হয়। যে ধানের খই থেকে মোয়াটা তৈরি হয়, সেই ধানটা আমার মেদিনীপুরে হয় না। ওই জন্য এই জেলার মাটি দরকার। এই জেলার মাটি না হলে ওই ধানটা ফলবে না অত সুন্দর। আর ওই ধান যদি না ফলে, ওই মোয়াটা তৈরি হবে না। তাহলে মায়েরা যে বসে আছো, তোমরা কি ভাবছো? তোমরা তো চাষবাস তো করো, শুকনো জমিতে গিয়ে কি তোমরা ধানের বীজটা পুঁতে দাও? দাও না তো। আগে জমিটাকে নাঙল দিতে হয়, হাল করতে হয়, কাদা করতে হয়, তারপরে তো বীজটা পুঁততে হয়। তাহলে একটা জমিতে ধানের বীজ পোঁতার জন্য তোমরা এত কিছু কষ্ট করলে, এত পরিশ্রম করলে, মাতৃ গর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা যখন পুঁতেছিলে, তার আগে কি কর্ম করেছে? সন্তানরূপী বীজটা গর্ভরূপী জমিতে রোপণ করার আগে গুরু দীক্ষা নিতে হয়। নিয়েছো? স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমায় অনুমতি দাও, আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি তো স্রষ্টা, যেন সন্তানটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মনে রাখবে, চোর ছাচ্চর গুন্ডা বদমাশ লোচ্চা লাফাঙ্গা চিটিংবাজের জন্ম সবাই দিতে পারে, সাধুর জন্ম সব মায়েরা দিতে পারবে না। তাহলে তো দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। বুঝতে হবে, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সবাই পাবে না। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে আস্তে মা সন্তান সম্ভব মা হয়ে গিয়েছে, ভগবানের চরণে নয়নের জলটা দিচ্ছে, প্রভু আমার গর্ভ মাঝে ছেলে আছে কি মেয়ে আছে জানি না, তবে ও যেন তোমার সেবা করতে পারে, তুমি এই আশীর্বাদটা করো। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা হচ্ছে ভক্তের অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আমি যখন আছি আপনার কোনো চিন্তা নেই, আপনি বাঁচবেন। ভগবান হাসছে, কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে, না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আমাকে অনেকে ফোন করে বলে, কৃষ্ণবাবু আমাদের গ্রামের লোক সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, হরি মন্দির তুলসী মঞ্চ ফঞ্চ সব ভেঙে দিয়ে সব। কি বলছেন গো দাদা? বলে, হ্যাঁ। কেন? বলে, ওদের থেকে লোক এসে মানুষের ঘরে প্রচার করছে, হাতে তালি দিয়ে নাকি 3 বার যিশুর নাম বললে আঁটু ব্যথা ফেথা যা আছে সব সেরে যাবে সব। শালা মুশকিল তো, তা বলতে পারো না তোমরা? করোনায় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক, তোমরা ছিলে কোথায়? ভারত যদি ভ্যাকসিন না পাঠাতো, আমাদের দেশ একবারে খালি হয়ে চলে যেত। শ্রবাণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কেটে খাবে না, ওটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের। বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে জানোয়ার কেটে খাবে না, ওটা আমাদের নয়, ওটা বিদেশিদের কালচার।
যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, মায়াপুরে এসে তারা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, ঠেকে যায়, বেঁধে যায়। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, বাংলা কথা না, হরে কৃষ্ণ কষ্ট হয়। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে ভগবানকে নয়নের জলটা দিচ্ছে, আর দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে শুনছে যে আমার স্ত্রী গোবিন্দকে সেবা দিচ্ছে নিজের চোখের জল দিয়ে। ভগবানকে প্রণাম করে মা যখন উঠে দাঁড়ালো, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজাটা খোলো, শিলাবতী দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে, কি তুমি? হ্যাঁ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও হাতে প্রসাদ দাও। যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। হাতে প্রসাদটা দেওয়ার পরে শিলাবতীর স্বামী বলে উঠল, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না, বলো না। ছুটে গিয়ে নিজের স্বামীর দুটো পা জড়িয়ে ধরল, আমি তোমার এই অবস্থায় কোনোভাবে যেতে দেব না যুদ্ধে। শোনো, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনের বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো জন্ম নিয়েছে। এই পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখছেন আপনারা, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, ছেলে ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। ফলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। এই পৃথিবীতে যত জায়গায় দাঁড়িয়ে যত ভালো ছেলেকে তোমরা দেখছো, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। দেখো, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগরের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলে ছিল একটা, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছেন। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত।
পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মনে রাখবে, মা যখন বেঁচে থাকে তখন মাকে এক মুঠো ভাত দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে ভেটকি মাছের ঝোল খাইয়ে কোনো লাভ নেই, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা মালা পরাও। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা কি পেল? হ্যাঁ, বড় কাছারিতে লোক জল ঢালতে যায় কাঁধে বাঁক নিয়ে বাবার কাছে মানত করতে। আমি বড় কাছারিতে কীর্তনে গিয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোমার নিজের বাবা বেঁচে আছে না মারা গেছে? বলে দাদা বেঁচে আছে। বাহ, তুমি তোমার নিজের বাবাকে কোনোদিনও পুকুর থেকে এক বালতি জল তুলে স্নান করিয়েছো? বলে না দাদা, ওটা সুযোগ হয়নি। তুই তো যাসনি, তুই নিজের বাপকে চান করাসনি, তুই যাচ্ছিস পাথরের মাথায় জল ঢালতে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বাবা মাকে সেবা করবে, বাবা মাকে সেবা করার দায়িত্ব সন্তানের। কেন? মা গান্ধারী যখন কুরুক্ষেত্রের রাজসভার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মা গান্ধারীর গর্ভে সন্তান ছিল। আস্তে, গান্ধারী শব্দের অর্থ কি? নিজের গর্ভে নিজের অহংকারে অন্ধ যে নারী, তার নাম গান্ধারী। কি? রাবণের বউয়ের নাম কি বলো? হ্যাঁ, মন্দোদরী। বারবার বলো মন্দোদরী, মন্দোদরী, মন্দ উদরী। উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি বংশে দিতে পারে। 100টা চোর চিটিংবার জন্ম দিয়ে কি হবে? একটা জন্ম দেবে যেটা মুখ উজ্জ্বল করবে সমাজের মাঝে। মা গান্ধারী যখন কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মাতৃগর্ভে সন্তান থাকলে মায়ের চলাফেরার ভাবগতিটা বদলে যায়। তো মা একে বেঁকে হাঁটছে কষ্ট করে। এমন সময় মা দেখছে একটা মাকড়সা পেটের মধ্যে করে একটা ডিম নিয়ে মায়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মা মনে মনে ভাবলো, মাকড়সাটা বুঝি আমাকে ভেঙচি কাটছে। এই সামান্য একটা ছোট্ট কীট হয়ে তুই আমাকে ভেঙচি কাটলি? মাকড়সাটা বলেছিল, মা তোমার গর্ভে যেমন সন্তান আছে আমার গর্ভেও আছে, তুমি আমায় ভুল বুঝো না। সেদিনকে মা মাকড়সার কথাটা বোঝেনি। রাজসভার থেকে তরোয়ালটা এনে মাকড়সাটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছিল। ওই মাকড়সার গর্ভে 100টা সন্তান ছিল। মৃত্যুর আগে ভগবানের চরণে জানিয়ে গিয়েছিল, যেমন করে মা আমার 100 ছেলেকে বিনাশ করলো, একদিন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারীর 100 ছেলে সবাই বিনাশ হয়ে যাবে। কেউ নেই, একটা কেউ নেই, সব মরে গিয়েছে, সব। মনে রাখবে, লঘু পাপে গুরুদণ্ড ভোগ করো না। আজকে তোমাদের গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ঘট বসেছে। এই গ্রামের মানুষ হরিনাম শুনে হরিনামের কৃপা তখনই পাবে যদি এই গ্রামের মানুষ হরিনাম চলাকালীন তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে, না হলে পাবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন আর আপনার বাড়িতে মেয়ে জামাই এসছে বলে আপনি মাংসের ঝোল ভাত করে খাইয়ে দিলেন, তারা মাংসও খেলো কীর্তনও শুনলো, দুটো কোনোদিন একসঙ্গে হয় না। হ্যাঁ, একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, কৃষ্ণবাবু বলুন, আমার ছেলের বিয়ে হবে ফাল্গুন মাসে 27 তারিখ, তো ছেলেকে তো আশীর্বাদই করবো, আশীর্বাদীতে কি সুক্ত করা যায়? দেখো মা, আমরা নিরামিষ, আমরা তো করি। বলে না, আপনারা ভুল করেন। সে আমাকে ঘুরে বলছে, কেন ভুল কেন? বলে সুক্তটা উচ্ছে আছে না, উচ্ছে তো তিতো, ওটা তো অশুভ। তিতো জিনিসটা শুভ নয়, ওটা অশুভ। আমি বলি, মা তাহলে আর কি কি আয়োজন হচ্ছে? বলে সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। খাসি শুভ, উচ্ছে অশুভ। সেটা কি বাঙালি গো?
যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের সম্মুখে দাঁড়িয়ে শিলাবতীর স্বামী শিলাবতীকে ছুঁয়ে কথা দিল, শোনো আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো যুদ্ধের ক্ষেত্রে কাউকে হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালবেলায় স্বামী যুদ্ধে চলে গেল। 1 2 3 করে 7 দিন অতিবাহিত হইল। অতিবাহিত হইল। 8ম দিনের দিন স্বামী ফিরিয়া না আসিল। স্বামী ফিরিয়া না আসিল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে সেবা দিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে ভগবানকে প্রদীপ দেখাবার জন্য। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। তাই গৌর হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাঁঝের বেলায় হরি হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। দয়াময় 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 সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু ঘরে নিয়ম আছে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে গিয়ে প্রদীপ দিতে যায়। আস্তে মায়েরা সন্ধ্যে দাও প্রত্যেকদিন। কেন দাও সন্ধ্যে? সন্ধ্যে কে? ব্রহ্মার মেয়ে, যার নাম সন্ধ্যা। ব্রহ্মা ছোটকালে আমরা পড়েছিলাম, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান। এই পঞ্চবান কি কি জানো? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই পঞ্চবান হচ্ছে ব্রহ্মদেবকে, মদন দেবের কাছে ছিল পঞ্চবান, ব্রহ্মদেবকে নিক্ষেপ করেছিল 4র্থ বানটা। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে, তার অধিপতি দেবতার নাম মদন। আর এই যে বানটা নিক্ষেপ করেছে, ব্রহ্মদেবের অন্তরে কামনার উদ্রেক হয়েছিল। ব্রহ্মা নিজ কন্যা সরস্বতীকে কালিমা লিপ্ত করেছিল। পিতা হয়ে যদি কন্যার চরিত্রে কালি দেয়, মেয়ে কোনোদিন ছেড়ে দেয় না। মেয়ে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি
তোমার মেয়ের সঙ্গে যে যবনোচিত কাজ করলে, যে ঘৃণ্য অপরাধ করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার যবনের ঘরে জন্ম হবে। হরিদাস। ওইসব গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে, আমি সত্য যুগের কথা বলছি। ব্রহ্মার 4টে মাথা নয়, 5টা মুন্ড ছিল। একটা মুন্ড কেটে নিজের মেয়েকে দিয়ে বলেছিল, এই মুন্ডটা দিয়ে, এই মাথার খুলি দিয়ে আজ থেকে প্রদীপ তৈরি হবে। যে জুহা দিয়ে তোকে কটু কথা বলেছি, এই জুহা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের সলতে হবে। আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। যারা সরষের তেলে প্রদীপ জ্বালান, মনে রাখবেন সরষের তেলে প্রদীপ জ্বালতে নেই, এতে ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে। আর যদি আমার মতো গরিব লোক হয়, তার জন্য বিপিএল নিয়ম, প্রদীপ জ্বালতে হবে তিলের তেল দিয়ে, সরষের তেল দিয়ে নয়। সারা বিশ্বে যে 8টা কাল আছে, একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা বিশ্বের নরনারী সন্ধ্যাকালে আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেবীকে পবিত্র করার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আজও পর্যন্ত নিয়ম আছে, সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ নিয়ে মায়েরা গিয়ে প্রদীপ দেয়। আস্তে এই প্রসঙ্গে একটা কথা না বলে থাকতে পারছি না। আমাদের বাড়িতে নিয়ম আছে জানেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোটরা গিয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এটা বাড়ির পরম্পরা আছে, হয়ে আছে। তা আমি আবার বাড়ি চলে গেলে, আমার গ্রাম থেকে বাড়ি গেলে আমার বাড়ির লোকের খুব জ্বালা, বলে ওই যে আপদ এসে গেছে। আপদ আসা মানে বিপদ সঙ্গে নিয়ে এসেছে। আর যেদিন গানে আসবো, ওর ব্যাগ তুলে দেওয়ার জন্য 4 জন। কিরে কবে আসবি রে? এখন আসিস নি, এখন 15 দিন পরে আসবি। মানে ওরা একটু প্রাণে হাওয়া পায় আর কি। খাটের উপরে মুড়ি নিয়ে খাবে, ডানাতে ভাত খাবে, বাহাতে জল খাবে। আমি থাকলে বলবো, আমি না থাকলে কেউ আর বলবে না। হ্যাঁ, শীতকালে তো লেপের মধ্যে রুটি তরকারি নিয়ে ঢুকে পড়েছে। বাবা, আমি মাকে বলতো, তুমি উনুন নিয়ে ঢুকে পড়ো, ওখানে বানাবে, ওখানে খেয়ে ওখানেই শুয়ে পড়বে। তা সন্ধ্যেবেলায় আমি বারান্দায় বসে আছি, তা আমার বোন এসে সন্ধ্যে দিয়ে আমার পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে গেছে, আমি ওর হাতটা ধরে নিয়েছি। হ্যাঁ রে শোন, যে হাতটা ধরেছে ও বুঝেছে কোনো একটা ভুল করেছে। ও কি বলতে জানেন, আগে কাটান দিচ্ছে। এই তো আবার জ্ঞান দিবি তো না রে মা, তোকে জ্ঞান দেবো আমি কি? আমার 14 বুরুজের ক্ষমতা আছে নাকি? আমি শুধু তোর সঙ্গে একটা কথা একটু ভাগ করে নেব। হ্যাঁ বল, কি বলবি বল। আমি বলছি, তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই, তুই কি খাবি? ও বলছে এঁঠো থালার কথা এখানে হঠাৎ করে এলো কেন? তাহলে আমি দেখলাম তুই একটা শঙ্খ নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, শাকটা মুখ দিয়ে বাজিয়েছিস, এঁটো হয়েছে। আবার ওই শাকটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালি, আবার ওই শাকটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে। একটা এঁটো থালায় আর কবার দিবি? ও তখন বলছে, কথাটা তো ঠিক বলেছিস, মায়েরা করো না? তাই তো করো প্রত্যেকদিন। মায়েরা হাসছে মুচকি মুচকি, ওটাই তো করি তো। এর জন্য বই পড়তে হবে না মা, এর জন্য আস্তে, এর জন্য যুক্তিবাদী কীর্তনিয়ার কীর্তন শুনতে মোটরসাইকেলের তেল পুড়িয়ে 100 কিলোমিটার যাওয়ার দরকার নেই, বিবেকটাকে খাড়া করলেই হবে। হ্যাঁ, যে হাতে প্রদীপ ধরেছ, যে মুখ দিয়ে শাঁখ বাজালে, সেই এটো হাতে কি করে প্রদীপটা পরে ধরছো? তো আমার বোন আমাকে বলছে, তাহলে কি করব? তাহলে কিছু করতে হবে না মা, এ এমন রাজকার্য কিছু নয়। তুমি ছোট বাটিতে একটু জল রাখবে, যত জায়গায় শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। ও তখন সঙ্গে সঙ্গে ঘুরে আমাকে বলছে, তাহলে পৌষ মাসে কি হবে? মানে শেষ পড়ে যাবে, অতবার জলে হাত দেবো, আমার নেল পালিশের কি হবে? মানে ওটা গুছিয়ে নিচ্ছে, বুঝলেন তো? এ তো মাসি বাড়ির শাক, যাকে না দেবো তারই হবে রাগ।
আমি বলছি তাহলে তাই যদি হয় তাহলে একটা বুদ্ধি কর, তোকে সব জায়গায় শাঁখ বাজাবার দরকার নাই, তুই সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে শেষে মন্দিরে গিয়ে একবারে বাজিয়ে শাঁখ ধুয়ে রেখে দিবি। বলে এই জন্য তোকে আমি এত ভালোবাসি। দুবার প্রণাম করছি, মানে খাটনি কমে দিয়েছি। 3 জায়গায় বাজাতে হতো, 2 জায়গায় বাজাচ্ছে, তাও নয় 1 জায়গায় বাজাচ্ছে। বলে তুই তোর মতো বড় ভাই যেন সব ঘরে একটা করে থাকে। বাবা এত খাটনি। সন্ধ্যেবেলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে মন্দিরে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি বল নিতাই হরি হরি বল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে গিয়ে মা যখন প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। হিন্দু মায়ের হাত থেকে তুলসী প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সঙ্গ দিল, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল দয়াময়।